সকাল 10:30টায় বেরিয়ে যা বুঝলাম, সূর্য মামা আজ ভীষণ রেগে আছে। ম্যাজিকে আর বাসে করে তো আমি যা হোকভাবে পৌঁছে গেলাম তারাতলা। এরপর 11 নম্বর করে যাব। বুঝতে পারলাম অফিস যাওয়া নয়, আজ মরুভূমি অভিযান শুরু করেছি। রোদ বলছে বাড়ি চলে যা, মন বলছে চুপচাপ বায়োমেট্রিক পাঞ্চ করে কাজে বসে যা। ঢুকেই হাফ বটল জল খেয়ে মনে হলো ব্যাটারি এবার ফুললি চার্জড। মাসের 30 তারিখ স্যালারি হলেও এত শান্তি থাকে না যেটা সেই মুহূর্তে পেলাম আমি। প্রথমে জল, তারপরে কাজ, কারণ তৃষ্ণার্ত মানুষ আর এক্সেল শিট দুটোই ঠিকমতো একসাথে কাজ করবে না। ওমা, শুরুতেই দেখি আজকে নেট কানেকশানটা গন্ডগোল করছে। মাথা তো গেল পুরো হটপট হয়ে। একবার অফিসে ঢুকে পড়তে পারলেই বাইরের জগতের সাথে মোটামুটি 8 ঘন্টা পুরোপুরি আড়ি হয়ে যায়। আর ভাব চলে ইমেলস, ফলো আপস, কল আর এক্সেল শিটের সাথে। হঠাৎ আমারই একজন কলিগ এসে বলল বাইরে নাকি ভয়ানক ঝড় উঠে মুষলধারে বৃষ্টি পড়ছে। বন্ধুটা দেখলাম 5-6টা আম কুড়িয়ে এনেছে। মনে মনে হিসেব করতে লাগলাম, আমিও যদি আম কুড়োতে যাই ছাতা মাথায়, তাহলে ছাতা ধরে কটা আমি বা কুড়োতে পারবো। কৌতূহলবশত নিজে প্রায় 2:45-র সময় বেরিয়ে পড়লাম ঝড় বৃষ্টি দেখতে। বৃষ্টি হচ্ছে তো বটেই, কিন্তু ঝড়টাও হয়েছে কিন্তু বেশ রসিয়ে। চারিদিক লণ্ডভণ্ড অবস্থা। বৃষ্টির থেকেও না ঝড়টা বেশি ভালো, কারণ ঝড়টা হলে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। গতকালের আনা টিফিন বক্সগুলো একটাও বাড়ি নিয়ে যায়নি। প্লাস আজকের টিফিন বক্সও অ্যাড হয়ে যাবে। ব্যাগে আর কিছু থাকুক না থাকুক, আমার পার্স, ছাতা আর 4-5টা টিফিন বক্স থাকবেই থাকবে। বৃষ্টিতে ভিজে গাছগুলো এতটাই সতেজ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এগুলো কোনো আর্টিফিশিয়াল গাছ হবে, সাজানোর জন্য লাগানো হয়েছে। কিন্তু না, এগুলো সব অরিজিনাল গাছ। আর রাস্তা দেখবে, রাস্তায় দুদিকে দুটো বড় বড় গাছ উপড়ে পড়ে আছে। একদিকে এটা, আর অন্যদিকে যে গাছটা পড়েছে সে আবার ল্যাম্পপোস্ট নিয়ে পড়েছে। ওই দেখো, ল্যাম্পপোস্ট সোজা হয়ে শুয়ে রয়েছে, আর অনেক লোকজন এসছে কাটার নিয়ে, যারা গাছ কাটছে। আয়াম তো অবাক। ব্যাপারটা যা বুঝলাম সেটা হলো, আজ সূর্য মামা আর বৃষ্টি মাসির তুলকালাম ঝগড়া চলছিল, যাতে জিতে গেল বৃষ্টি মাসি। আর আমি একই দিনে দুটো ঋতুর অভিজ্ঞতা ফ্রি অফ কস্টে এনজয় করে তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, চলো তাহলে টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।